এই যে নরোত্তম দাস, যার পদাবলী কীর্তন আমরা করি, এই নরোত্তম দাসের এক নাম হলো নরা পাগলা। এক সময় তিনি পাগল ছিলেন। তাই লোকনাথ গোস্বামী যখন নরা পাগলাকে ডেকে ডেকে বলছে, ওরে নরা, তুই একবার স্নান করে আয়, আমি তোকে দীক্ষা দিব। এবার নরা পাগলা বলছে, গুরুদেব, আমি পাগল মানুষ, আমাকে তুমি কি মন্ত্র দান করবে? তুমি আমাকে এই মন্ত্র দিবে যে মন্ত্র পেয়ে যেন আমি আবার পাগলই হতে পারি। হরে কৃষ্ণ। এখন লোকনাথ গোস্বামী নরা পাগলাকে বলছে, ওরে নরা, তুই আর তিরস্কার করিস না, একবার স্নান করে আয়। আমার মনে আশা আকাঙ্ক্ষা, আমি তোকে আজ দীক্ষিত করব। যা হোক, লোকনাথ গোস্বামীর কথা শুনে নরা পাগলা স্নান করে এসেছে। স্নান করে এসে যখন দীক্ষা নিয়েছে, দীক্ষা দেওয়ার পর দেখেন লোকনাথ গোস্বামী নরাকে ডেকে ডেকে বলছে, রে নরা, তুই তো পাগল মানুষ, আমি যখন ধ্যান করবো, আহ্নিক করবো, পূজা পার্বণ করব, তুই কিন্তু আমাকে স্পর্শ করিস না, কারণ তুই পাগল, তোর দেহটা অপবিত্র থাকে। তুই যদি আমাকে পরশ করস, তাহলে আমার দেহটাও অপবিত্র হয়ে যাবে। এখন নরা পাগলা বলছে, একই, আমি তো আসলাম গুরুর কাছে, আর গুরু আমাকে জাগা দিচ্ছে না বক্ষে, বলছে তুমি দূরে থাকো, তাহলে কেমন হলো? তো যা হোক, নরা পাগলা একজন জ্ঞানীবান ভক্ত, তিনি গুরুদেবের ভাষা বুঝতে পেরেছেন। গুরুদেবকে বলছে, ঠিক আছে গুরুদেব, তুমি যখন ধ্যান করবে, আহ্নিক করবে, পূজা পার্বণ করবে, আমি তোমাকে স্পর্শ করব না, তুমি করতে থাকো। তো যা হোক, একদিন বারান্দায় বসে লোকনাথ গোস্বামী ধ্যানে মগ্ন, আর নরা পাগল এই যে বারান্দা ঘর থাকে না আমাদের, বাংলা ঘর যাকে বলা হয়, ওই বাংলা ঘরে থাকতো। বাংলা ঘর থেকে সে এসে দেখছে যে লোকনাথ গোস্বামী অর্থাৎ গুরুদেব ধ্যান করছে, ধ্যানে মগ্ন হয়েছে। এখন নরা পাগলা ওখান থেকে দর্শন করছে যে লোকনাথ গোস্বামী ধ্যান করে হঠাৎ করে একটা ফুলের মালা হাতে নিয়ে দাঁড়িয়েছে। দর্শন করছে, মনে হয় যেন ওই মালাটা কারুর গলে দিবে, কিন্তু দেখেন অনেক চেষ্টা করেও ওই মালাটা গোবিন্দের গলায় দিতে পারতেছে না। আর মালাটা কি হয়েছে, কোথায় বেজে গেছে, এটাও কিন্তু লোকনাথ গোস্বামী বুঝতে পারে না। তো যা হোক, অনেক চেষ্টা করতেছে, চেষ্টা করতে করতে তার শরীর থেকে ঘাম বেরিয়ে আসতেছে। গুরুদেবের কষ্ট দেখে এবার নরা পাগলা ডেকে ডেকে বলছে, গুরুদেব, ওই যে গোবিন্দের মাথায় যে চূড়া, সেই চূড়ার মাঝে তোমার ওই মালাটা বেজে গিয়েছে, তাই তুমি ওই চূড়ার উপর দিয়ে দাও, তাহলেই তুমি মালাখানা দিতে পারবে। হরি বল। এখন লোকনাথ গোস্বামী মনে মনে ভাবছে, কি নরা না পাগল, ওকে পাগল বলে আমি ঘৃণা করেছি, আমাকে স্পর্শ করতে নিষেধ করেছি, তাহলে আমি যে গোবিন্দের গলায় মালা দিচ্ছি, চূড়ার মধ্যে বেজে গেল, আমি দেখতে পেলাম না, তাহলে ওই নরা পাগল কেমন করে দেখলো? এখন লোকনাথ গোস্বামীর ভুল ভেঙে গেল। লোকনাথ গোস্বামী মনে মনে ভাবছে, এই নরা পাগল তো সাধারণ পাগল নয়, এ সাধারণ পাগল নয়, এ অনেক দূরদর্শী পাগল, অনেক জ্ঞানীবান পাগল, তাই আমি তো তাকে অবজ্ঞা করে বড় ভুল করেছি। তাই এবার নরাকে ডেকে ডেকে বলছে, ওরে নরা, আমি বড় ভুল করেছি, আমি বড় অপরাধ করেছি, তোকে ঘৃণা করেছি, তাই তুই একবার আমার কাছে আয়, আমার কাছে এসে তুই আমার সাথে কথা দে। আমি যেদিন যাব ওই ভব পারের ঘাটে, সেদিন তুমি আমার এই ভাবতরীর, এই ভাঙ্গা তরীর বৈতরণী হয়ে সেদিন তুই আমাকে এই ভব সিন্ধু পার করে দিবি কিনা একবার বল। এবার নরা পাগলা বলছে, গুরুদেব, আমি পাগল মানুষ, কিবা আছে আমার কাছে, আর কিবা আমি তোমাকে দিব। কিন্তু লোকনাথ গোস্বামী বলছে, না রে নরা, আমি তোকে বুঝতে পেরেছি, চিনতে পেরেছি তুই কে।
তাই তুই আমার সাথে কথা দে, যেদিন যাব আমি ওই ভবপারের ঘাটে সেদিন তুই আমাকে পার করে দিবি কিনা। এবার নরা পাগলা বলছে, গুরুদেব তুমি শুধু আমাকে ওই চরণে রেখো, ওই চরণ সেবা করার সুযোগ দিও। আমি তোমার সঙ্গ করার সুযোগ পেলে আমিও আমার জীবনকে ধন্য মনে করব। তাই হে গুরুদেব তুমি আমাকে কৃপা করে তোমার ওই চরণে ঠাঁই দিও। এবার লোকনাথ গোস্বামী বলছে, ওরে একবার আইরে নরা, পার ঘাটাতে পার হতে হলে কিছু পারের করির প্রয়োজন হয়। এই ধরাধামে যদি কোনো নদী বা সাগর পার হতে হয় তাহলে কিছু পয়সা দিয়ে পার হতে হয়। হরি বল। দেখেন এই ধরাধামের নদী পার হতে হলে যদি আমার পকেটে টাকা নাও থাকে তাহলে কারোর কাছ থেকে ধার করে হাওলাত করে পার হওয়া যায়। কিন্তু হে ভক্তগণ, আমি যেদিন যাব ওই ভবপারের ঘাটে সেদিন কি কেউ আমাকে ধার দিবে? সেদিন কি কারোর পারের করি নিয়ে আমি পার হতে পারবো, পার হয়ে যেতে পারবো? সেদিন কারুর পরের করি, কারের পারুর করি, অর্থাৎ টাকা পয়সা ধন সম্পদ ঐশ্বর্য অগাধ সম্পত্তির মালিক যদি আপনি থেকে থাকেন সেদিন কিছুই লাভ হবে না। কি লাভ হবে? আর ওই পারের করি এমনিভাবে সাধুর সঙ্গ সৎসঙ্গ করতে করতে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে সেই ভবপারের করি সংগ্রহ করে নিয়ে যেতে হবে। তাছাড়া ওই মহাসমুদ্র পার হতে পারবেন না বা এই ভব সিন্ধু পার হয়ে যাওয়া যাবে না। তাই পারের করি সংগ্রহ করতে হলে একবার সাধুর সঙ্গ সৎসঙ্গ করে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মেখে যেন আমাদের পারের করি সংগ্রহ করতে হবে। তাই হে ভক্তগণ, আমি যেদিন যাব ওই পারের ঘাটে সেদিন যেন আমি ভক্তের চরণ ধুলা মাথে লইতে পারি, সেদিন যেন আজ যেমন মনের মতো মেকিপে চঞ্চলতা বেড়ে গিয়েছে। হরে কৃষ্ণ। দেখেন আমরাও যারা ধরাধামে এসেছি ধন সম্পদ ঐশ্বর্য পেয়ে আমাদেরও চঞ্চলতা বেড়ে যায়, আমাদের মনও গোবিন্দের সেবায় স্থির হয় না। দেখেন শ্রীমদ্ ভাগবত গীতায় 2য় অধ্যায় সাংখ্য যুগে 61 নম্বর শ্লোকে ভগবান বলে গেলেন, তানি সর্বাণি সংযম্য যুক্ত আসিত মত পরহ। এমনিভাবে আমরা যারা মত পরহ হয়ে মদ ভুরিয়ে অর্থাৎ মত্ত হয়ে সংসারের সাগরে ডুবে আছি তারাই তো আমরা অসার হয়ে আজ দুঃখে কষ্টে সাগরে নিমজ্জিত হচ্ছি। কারণ এই শ্লোকটার মধ্যে দেখেন রাজা অম্বরীশের কথা বলা আছে। আমরা ছোট্ট একটা সংসারে বাস করি, ছোট্ট সংসারে বাস করেই ভগবানের সেবা পূজা করার সময় পাই না। আর রাজা অম্বরীশ এত বড় একটা রাজ্য পরিচালনা করেও তার নিজস্ব এরকম একটা মন্দির আছিল, সেই মন্দিরের সেবা পূজার কাজ তিনি নিজ হস্তে করতেন। আচ্ছা, রাজার বাড়িতে কি দাস দাসীর অভাব থাকে? চাকর বাকরের কোনো অভাব থাকে না। কিন্তু রাজা অম্বরীশ ওই মন্দিরের কাজগুলো নিজ হস্তেই করতেন, দাস দাসী দিয়ে সেবা পূজার কাজ করাইতেন না। তিনি নিজ হস্তে এই মন্দির মার্জন করতেন, নিজ হস্তে থালা বাসন মার্জন করতেন। তিনি নিজে বনে গিয়ে বা ফুলের বাগানে গিয়ে সুন্দর সুন্দর ফুল চয়ন করে এনে ভগবানের চরণে নিবেদন করতেন।
এমনিভাবেই তার সররিপুকে ভগবানের সেবায় নিয়োজিত করতেন। যেমন তার হাত দিয়ে ফুল চয়ন করতেন, থালা বাসন মার্জন করতেন, পা দিয়ে হেঁটে মন্দিরে যেতেন, তার নাক দিয়ে ওই অর্পিত ফুল গ্রাণ নিতেন, আবার মুখ দিয়ে তার ওই ভগবানের প্রসাদ সেবা করতেন, আস্বাদন করতেন। অর্থাৎ এমনিভাবে তার সমস্ত রিপুগুলোকে ভগবানের সেবায় নিয়োজিত করতেন। তাহলে দেখেন, এত বড় একটা রাজ্য পরিচালনা করেও সে ভগবানের সেবা পূজার কাজ নিজ হস্তে করতেন। আর আমরা ছোট্ট সংসারে বাস করেও ভগবানের সেবা পূজা করার সময় পাই না, আমাদের সময় নেই। হরি বল। কারণ শুধু আমার 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 বলেই আমাদের দিন কেটে যায়। এই বাড়ি আমার, ঘর আমার, টাকা আমার, সংসার আমার, ছেলে আমার, মেয়ে আমার, অর্থাৎ শুধু আমার আর আমার। কিন্তু আমি কার?